অধিকৃত পশ্চিম তীর দখল করলে ইসরায়েল সব ধরনের মার্কিন সমর্থন হারাবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দখল সংক্রান্ত আইন প্রাথমিকভাবে অনুমোদন পাওয়ার পর এই মন্তব্য করেন তিনি। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তেল আবিব সফরে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় গাজায় হামাস ও ইউএনআরডব্লিউ এর কোনো ভূমিকা থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। নতুন করে আলোচনায় ফিলিস্তিনের পশ্চিম তীর ১৯৬৭ সালে অঞ্চলটি দখলের পর এবার আনুষ্ঠানিকভাবে এর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে তেল আবিব। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে নেসেটে বিষয়ে একটি আইন প্রাথমিক অনুমোদন দেয়া হয়। তবে পশ্চিম তীর দখলের ইসরায়েলি পরিকল্পনায় এবার বাদ সেধেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম তীর দখলের চেষ্টা করলে ইসরায়েল সব ধরনের সমর্থন হারাবে বলেও হুমকি দেন তিনি। পশ্চিম তীর নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। ইসরায়েল পশ্চিম তীরের সাথে কিছুই করবে না। যুদ্ধবিরতিতে খুব ভালো করছে। এই অবস্থায় তারা এমন কিছুই করবে না বলে আমার বিশ্বাস। এর মধ্যেই যুদ্ধবিরতি পরিস্থিতি পর্যবেক্ষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে দেখা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় গাজায় হামাস ও ইউএনআরডব্লিউ এর কোনো ভূমিকা থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। গাজার ভবিষ্যৎ প্রশাসনে হামাসকে সম্পূর্ণভাবে বাদ রাখতে হবে। এছাড়া গাজায় ত্রাণ সরবরাহে ইউএনআরডব্লিউ এর কোনো ভূমিকা রাখতে পারবে না, কারণ সংস্থাটি হামাসের এক সহযোগী শাখায় পরিণত হয়েছে। অধিকৃত পশ্চিম তীর দখলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে সাধারণ ফিলিস্তিনিরা। তেল আবিবের এমন আচরণ স্পষ্ট আগ্রাসন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলেও অভিহিত করেন তারা। ৭০০ দিনেরও বেশি সময় ধরে চলা এই ধ্বংসযজ্ঞ ও গণহত্যা বন্ধে বাধ্য হয়েছিল ইসরায়েল। তবে তারা এখনো আন্তর্জাতিক আইনকে অবজ্ঞা করে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে আক্রমণাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর গাজায় ত্রাণ সরবরাহ শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংকট নিরসনে দ্রুত রাফা ক্রসিং সহ অন্যান্য সীমান্ত খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানায় সংস্থাটি। ঋতু সাহা, চ্যানেল 24।